10 বছর পরে জ্যাকের চাচা তাকে শহরে পাঠালেন ঘোড়া বিক্রি করার জন্য। তিনি সতর্ক করে দিলেন পথে যেন মন অন্যদিকে চলে না যায়। শহরে পৌঁছে এখন তরুণ জ্যাক ঘোড়া বিক্রি করার চেষ্টা করছিলেন, কিন্তু তার মন চলে গেল শহরের নাট্যশালার দিকে, যেখানে কিং এরিক আর দৈত্যদের গল্প নাটক আকারে বলা হচ্ছিল। নাটক দেখতে গিয়ে জ্যাক এক সুন্দরী মেয়েকে দেখতে পায়। মেয়েটিও খেয়াল করে জ্যাক তাকে দেখছে। নাটক শেষ হওয়ার আগেই 3জন লোক সেই মেয়েটিকে বিরক্ত করতে লাগে। মেয়েটি যখন বাইরে যাচ্ছিল তখন জ্যাক তাদের পিছু নিয়ে গিয়ে বাধা দেয়। তখন একজন জ্যাকের মুখে ঘুষি মারে, কিন্তু জ্যাক শান্তভাবে বলে মেয়েটিকে ছেড়ে দাও। ঠিক তখনই রাজার বিশেষ সৈন্যরা এসে হাজির হয়, আর 3জন তৎক্ষণাৎ ক্ষমা চাইতে শুরু করে। জ্যাক ভেবেছিল বোধহয় তার ভেতরেই কোনো বিশেষ শক্তি আছে, কিন্তু আসলে সবাই যখন দেখলো যে রাজকুমারী ঘোড়ায় উঠেছেন তখনই তারা হাঁটু গেড়ে বসে পড়ে। এ দেখে জ্যাক অবাক হয়ে যায়। পরে সে বুঝলো আসল ব্যাপারটা কি। কিছুক্ষণ পর জ্যাক বাইরে বেরিয়ে দেখে তার ঘোড়া চুরি হয়ে গেছে। এদিকে রাজপ্রাসাদে রাজার উপদেষ্টা রিকের কাছে এক পুরোহিত এসে হাজির হয়। তার চেহারা দেখে রিক সন্দেহ করে। সঙ্গে সঙ্গে সে রাজা এরিকের পুরনো কক্ষে গিয়ে দেখে নিল সবকিছু ঠিক আছে কিনা। সেখানে গিয়ে সে দেখলো জাদুকরি বীজগুলো চুরি হয়ে গেছে, তবে রাজা এরিকের বিশেষ মুকুট এখনো আছে। রিক সঙ্গে সঙ্গে সৈন্যপ্রধান উইককে বলল শহরের গেটগুলো বন্ধ করে দাও, ওই পুরোহিত যেন কোনোভাবে পালাতে না পারে। পুরোহিত বুঝতে পারছিল যে সৈন্যরা তাকে খুঁজছে।